চিড়িয়াখানা কিংবা গভীর জঙ্গল নয়, জাপানের লোকালয়েই দেখা মিলছে হিংস্র ভাল্লুকের, যা সরাসরি হানা দিচ্ছে আবাসিক আর বাণিজ্যিক এলাকায়। এবার এমনই এক দৃশ্যের দেখা মিলল জাপানের উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্যিক ও আবাসিক এলাকায়। গত ২ জুন অঞ্চলটির ফুকুশিমা স্টিল ওয়ার্কসের এক সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কালো ভাল্লুকের মানুষকে ছুঁড়ে ফেলার দৃশ্য। তারপর গাড়ির তাড়া খেয়ে একটি বাণিজ্যিক ভবনে ঢুকে পড়ে প্রাণীটি। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। এ ঘটনায় অন্তত ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে এলাকা জুড়ে জরুরি অবস্থা জারি করে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রয়োজনে ভাল্লুকের ওপর গুলি চালানোর নির্দেশনা দেয় তারা। কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৩ জুন বন্ধ ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী অঞ্চলটিতে বিগত কয়েক বছরে বন্য প্রাণীর উপদ্রব বেড়েছে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের রেকর্ড বলছে, শুধুমাত্র ২০২৫ সালেই ২৩০টি ভাল্লুকের হামলায় ১৩ জন নিহতের ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী বনাঞ্চলে ভাল্লুকের সংখ্যা বেড়ে যাওয়াই এর মূল কারণ বলে দাবি প্রশাসনের। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ভাল্লুকের সংখ্যা ব্যবস্থাপনার রোডম্যাপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে জাপান সরকার। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।